হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সাফওয়ান ফ্রম ইনফরমেশন ডেস্ক। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আপনার সামনে নিয়ে আসলাম নতুন একটা ট্রিক্স, যেখানে শেয়ার করব। ধরুন আপনার ফ্রেন্ড আপনাকে মেসেঞ্জারে একটা SMS সেন্ড করেছে। সেই SMSটা আপনি সিন করার আগে সে ডিলিট ফর এভরিওয়ানে ক্লিক করে ডিলিট করে দিছে, যার ফলে আপনি আপনার মেসেঞ্জার থেকে কিন্তু সেই SMSটা আর দেখতে পারবেন না। তবে আমি আজ আপনাদেরকে জানাবো, আপনার ফ্রেন্ড যদি ডিলিট ফর এভরিওয়ানে ক্লিক করে ডিলিট করে দেয় SMSগুলা, তাহলে কিভাবে আপনি সেই SMSগুলো দেখবেন। আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে ডিলিট ফর এভরিওয়ানে ক্লিক করে কেউ যদি SMSটা ডিলিট করে দেয়, তাহলে সেই SMSগুলো কিভাবে আপনি আপনার মোবাইলে দেখবেন। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, প্রথমে আপনি আপনার মোবাইলে চলে যাবেন। মোবাইলে চলে যাওয়ার পর আপনি প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর নোটিস অ্যাপ লিখে আপনি সার্চ দিবেন। তারপর এরকম একটা অ্যাপস চলে আসবে। এখানে দেখুন এই অ্যাপসটা 10 মিলিয়ন মানুষ এই অ্যাপসটা ডাউনলোড করে ইউজ করতেছে। দ্যাট মিনস বুঝতেই পারতেছেন এই অ্যাপসটার কার্যকারিতা অনেকটাই বেশি, তা না হলে কিন্তু এত মানুষ এটা ইউজ করতো না। তো এটা আপনার মোবাইলে আপনি ইনস্টল দিয়ে নেবেন। আমি ইনস্টল দিয়ে ওপেন করতেছি। ওপেন করার পর আপনি এখানে নিচের দিকে দেখুন একটা টিক মার্কস দেখাচ্ছে, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এলাও যেগুলো চাইবে সেগুলো এলাও করে দিবেন, নেক্সট বাটনে দিবেন। এখানে নোটিস অ্যাপের যে অ্যাপসটা রয়েছে সেটাতে টিকমার্ক করে এলাও করে দিবেন। তারপর ব্যাক করে পিছনে চলে আসবেন আপনি। তারপর যে পারমিশনগুলো চাইবে সেই পারমিশনগুলো আপনি আপনার মোবাইল থেকে দিয়ে দিবেন। তারপর এখানে উপরের দিকে লেখা দেখুন, নোটিফিকেশনস ফ্রম সিলেক্টেড অ্যাপস উইল বি ব্লকড অন স্ট্যাটাস বার। যেগুলো সিলেক্ট করা থাকবে, মানে যেগুলো অন করা থাকবে, সেগুলো ব্লক হয়ে যাবে। তো আমরা মেসেঞ্জারের সব SMSগুলো দেখতে চাইবো, তো আমরা মেসেঞ্জারের এটা ব্লক না করে এটা অফ করে দিব। অফ করে দেওয়া দ্যাট মিনস হচ্ছে এটা অন হয়ে থাকবে। তো আপনি সেটা মেসেঞ্জারটা অফ করে দিবেন। তারপর ব্যাক করে পিছনে চলে আসবেন। তারপর এখানে আরও একটা পারমিশন চাইবে, আপনি এই নোটিস অ্যাপ যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটার পারমিশন দিয়ে দিবেন। তারপর ব্যাক করে পিছনে চলে আসবেন। তো এই হয়ে গেল আপনার কাজ শেষ। তারপর আপনি আপনার ফ্রেন্ডের মোবাইল থেকে একটা SMS দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো বাম সাইডের একটা মোবাইলে আমি দেখিয়ে দিব আপনাদেরকে। এখানে দেখুন, বাম সাইডের একটা মোবাইলে আমি আমার ফ্রেন্ডের, ধরুন এই বাম সাইডের যে মোবাইলটা দেখতে পাচ্ছেন সেটা আমার একটা ফ্রেন্ডের মোবাইল, এবং ডান সাইডের যে মোবাইলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার মোবাইল। তো আমি এই বাম সাইডের মোবাইল থেকে ডান সাইডের মোবাইলে SMS দিব। তো এখান থেকে ধরুন আমি কিছু একটা টাইপ করতেছি, হ্যালো টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ডান সাইডের মোবাইলে এখানে দেখুন হ্যালোটা চলে আসছে। তারপর এখানে যদি দিই হাই, কেমন আছো, এইভাবে কয়েকটা SMS আমি দিলাম, কি করো। দেখুন ডান সাইডের মোবাইলে কিন্তু সেই SMSগুলো চলে আসছে। তো এখন আমি আমি কিন্তু ডান সাইডের মোবাইলে দেখুন আমি কিন্তু মেসেঞ্জার থেকে সেই SMSগুলো এখনও সিন করি নাই। এখানে দেখুন এই ডান সাইডের মোবাইলে মেসেঞ্জারে আমি ঢুকি নাই, এখনও SMSটা এখনও শো করতেছে। তো আমি বাম সাইডের মোবাইল থেকে এই SMSটা ডিলিট ফর এভরিওয়ান থেকে ডিলিট করে দিব। এখানে কেমন আছো এই SMSটা আমি মার্ক করলাম। তারপর রিমুভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর রিমুভ ফর এভরিওয়ান থেকে ডিলিট করে দিব। তারপর রিমুভে দিয়ে দিলাম, এটা রিমুভ হয়ে গেল। এখন আমি যদি মেসেঞ্জারে ঢুকি আমি দেখি এইখানে দেখো হাই, হ্যালো, তারপর একটা SMS রিমুভ হয়ে গেছে। তারপর আছে কি করো। তো রিমুভ যে SMSটা সেটা ছিল কেমন আছো। তো এই SMSটা কিন্তু ডিলিট ফর এভরিওয়ান থেকে ডিলিট করা হয়ে গেছে, এই জন্য কিন্তু ডান সাইডের মোবাইলে শো করতেছে না। তো আমরা ডান সাইডের মোবাইলে সেই SMSটা কীভাবে দেখব। তো ডান সাইডের মোবাইলটা হচ্ছে কিন্তু আপনার মোবাইল, এবং বাম সাইডের যে মোবাইল সেটা হচ্ছে আপনার ফ্রেন্ডের মোবাইল। তো আপনার মোবাইলে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি যে অ্যাপসটা ইনস্টল দিয়েছিলেন আপনার মোবাইলে সেটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন আবির যে SMSটা দিয়েছিল আপনি সেখানে ঢুকবেন, কি করো ওইটাই ঢুকবেন। তো এখানে দেখুন সবগুলো SMS কিন্তু এখানে শো করতেছে, হাই, হ্যালো, কেমন আছো, কি করো। এখানে কি করো দুইবার আসছে, কারণ হচ্ছে সে যদি ডিলিট ফর এভরিওয়ান থেকে ডিলিট করে দেয় SMSটা, তাহলে কিন্তু লাস্টের যে SMSটা এখানে দেখো বাম সাইডের মোবাইলে কি করো সেটা হচ্ছে লাস্ট SMS। তো এই লাস্টের SMSটা আবার কিন্তু চলে আসে। তো সেজন্য কিন্তু এখানে কি করো দুইটা SMS শো করতেছে। এখান থেকে যদি আমি আরও কয়েকটা SMS দিই, কোথায় আসো, কবে আসবা,
তো ডান সাইডের মোবাইলে এখানে দেখো মেসেঞ্জারে কিন্তু এসএমএসটা চলে আসছে। তো আমি যদি এখানে কবে আসবা এই এসএমএসটা ডিলিট করে দিই, মানে লাস্টের এসএমএস ডিলিট করে দিই, ডিলিট ফর এভরিওয়ান থেকে ডিলিট করে দিচ্ছি আমি। ডিলিট ফর এভরিওয়ানে গিয়ে ডিলিট করে দিলে কিন্তু মেসেঞ্জারে সেই এসএমএসটা শো করবে না। এখন যদি আমি মেসেঞ্জারে ঢুকি, এখানে দেখো কোথায় আসো এই এসএমএসটা দেখাচ্ছে, কিন্তু আমি লাস্টের যে এসএমএসটা দিয়েছিলাম কবে আসবা সেই এসএমএসটা কিন্তু এখানে শো করতেছে না। তো আমি এখন চলে যাব সেই অ্যাপসটায় গিয়ে এখানে দেখো কোথায় আসো, কবে আসবা, কোথায় আসো। তো এখানে কোথায় আসো সেই এসএমএসটা কিন্তু দুবার চলে আসছে, কারণ সে কিন্তু একটা এসএমএস ডিলিট করে দিছে। কিন্তু ডিলিট যে এসএমএসটা করছে সেই এসএমএসটা ছিল কবে আসবা। এখানে দেখো কবে আসবা সেই এসএমএসটা কিন্তু রয়ে গেছে। দ্যাট মিনস তোমার কাছে যখন কেউ এসএমএস পাঠাবে এবং সেটা যদি ডিলিট ফর এভরিওয়ানে ডিলিট করে দেয়, তাহলে কিন্তু সেই অ্যাপসটার থেকে কিন্তু সেই এসএমএসটা ডিলিট হবে না। তুমি কিন্তু সেই অ্যাপসটা দিয়ে দেখে নিতে পারো সে কোন এসএমএসটা ডিলিট করেছিল। তাহলে বুঝতেই পারলেন যে কীভাবে আপনি যে কারো এসএমএস দেখবেন, যদি সে সেই এসএমএসটা ডিলিট ফর এভরিওয়ান থেকে ডিলিট করে দেয়, আপনি কিন্তু আপনার মোবাইলে সেই এসএমএসগুলো দেখে নিতে পারেন। আমি পূর্বে একটা ভিডিওতে আপলোড করেছিলাম, সেই ভিডিওতে শেয়ার করেছিলাম যে কিভাবে আপনি মেসেঞ্জারে না ঢুকে সবগুলো এসএমএস দেখে নিতে পারেন। আমি সেই ভিডিওটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তীতে এরকম কোনো ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।